গাজায় ইসরায়েলের নতুন অভিযান গিদিওনের রথ, লাশের সারিতে যোগ হচ্ছে শত শত শিশু, উপত্যকায় নামছে ভয়াবহ মানবিক বিপর্যয়। গ্রেটার ইসরায়েল নিয়ে বাড়াবাড়ি করলে এক মুহূর্ত দেরি নয়। তেল আবিবকে মিশরের সরাসরি সামরিক হুমকি। মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের দামামা? নিজের ঘরে চাপের মুখে নেতানিয়াহু। যুদ্ধ থামানোর দাবিতে ইসরায়েলের রাজপথে লাখো মানুষ। বাড়ছে সরকার পতনের আশঙ্কা। এবং ঘুমকি ভাঙল আরব নেতাদের। ইসরায়েলের জাতিসংঘ সদস্য পদ স্থগিতের দাবিতে এবার গর্জে উঠল ওআইসি। আসসালামু আলাইকুম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজার বুকে নতুন রক্তক্ষয়ী অভিযান। গিদিওনের রথ 2। গাজায় ইসরায়েলের নতুন অভিযানে ভয়াবহ মানবিক বিপর্যয়। গাজা উপত্যকায় আবারও নেমে এসেছে ঘোর অমানিশা। ইসরায়েলি সেনাবাহিনী গিদিওনের রথ 2 নামে নতুন এক ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছে। তেল আবিবের দাবি, তাদের লক্ষ্য হামাসের ঘাঁটি ও সুড়ঙ্গ ধ্বংস করা, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। এই অভিযানের প্রথম সপ্তাহেই গাজা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে, যেখানে লাশের সারিতে প্রতিদিন যোগ হচ্ছে শত শত নিরীহ মানুষ, বিশেষ করে নারী ও শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গিদিওনের রথ 2 অভিযানের প্রথম সপ্তাহেই 700 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত 300 শিশু এবং 170 জন নারী। আহত হয়েছেন প্রায় 5000 মানুষ। গাজার হাসপাতালগুলো যেন নিজেরাই মৃত্যু শয্যায়। বিদ্যুৎ, ঔষধ আর চিকিৎসা সরঞ্জামের অভাবে সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালের করিডর কিংবা রক্তাক্ত রাস্তায়। ইসরায়েলি বিমান হামলা থেকে রেহাই পায়নি জাতিসংঘের পতাকা টাঙানো স্কুল কিংবা আশ্রয় কেন্দ্রগুলো। হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। বিশুদ্ধ পানি আর খাদ্যের অভাবে পরিস্থিতি পৌঁছেছে চরম পর্যায়ে। আন্তর্জাতিক মহল উদ্বেগ জানালেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানকে নিছক সন্ত্রাসবিরোধী আখ্যা দেওয়া যায় না, বরং এটি ফিলিস্তিনি জনগণের ওপর চালানো এক পরিকল্পিত নিপীড়ন। গাজার নাসের হাসপাতাল ধ্বংস, স্বাস্থ্যসেবা নিশ্চিহ্ন করার চূড়ান্ত উদাহরণ। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় এবার টার্গেট হয়েছে গাজার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতাল। ভয়াবহ এ হামলায় হাসপাতালের একাংশ ধসে পড়েছে। নিহত হয়েছেন বহু চিকিৎসক, নার্স এবং চিকিৎসাধীন রোগী। এই হামলার মধ্য দিয়ে গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি যুদ্ধ অপরাধ। জাতিসংঘ এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, আহতদের চিকিৎসা দেওয়ার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই, এমনকি মৃতদেহ সৎকার করারও উপায় নেই। একের পর এক হাসপাতাল ধ্বংসের মধ্য দিয়ে ইসরায়েল গাজাকে একটি বসবাসের অযোগ্য ভূখণ্ডে পরিণত করছে বলে অভিযোগ উঠছে। গ্রেটার ইসরায়েল নিয়ে বাড়াবাড়ি করলে এক মুহূর্ত দেরি নয়। ইসরায়েলকে মিশরের সরাসরি হুমকি। গাজার যুদ্ধের আগুন এবার ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েল যদি তথাকথিত গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠান নামে কোনো আগ্রাসন চালায়, তবে পাল্টা জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না মিশর। এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। দশকের পর দশক ধরে চলা ভঙ্গুর শান্তি চুক্তি কি এবার ভাঙনের মুখে? ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল আতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, গ্রেটার ইসরায়েল একটি ভ্রান্ত কল্পনা, যা মিশর কখনো মেনে নেবে না, বরং প্রতিহত করবে। তিনি আরও বলেন, 1967 সালের সীমানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মিশরের সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েল যদিও বলছে তাদের সাম্প্রতিক বক্তব্যগুলো নিছকই জাতীয় নিরাপত্তার স্বার্থে, কিন্তু কায়রোর এই কড়া প্রতিক্রিয়া প্রমাণ করে মিশর ইসরায়েল সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, গাজার পরিস্থিতি এবং ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ড মিশরকে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে, যা পুরো অঞ্চলের জন্যই হবে এক ভয়াবহ দুঃসংবাদ।
ঘুম ভাঙল আরব নেতাদের, ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতের দাবিতে গর্জে উঠল ওআইসি। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে দীর্ঘ নীরবতার পর অবশেষে যেন ঘুম ভেঙেছে আরব বিশ্বের। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিত করার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির এই পদক্ষেপকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে একঘরে করার একটি বড় কূটনৈতিক চাল হিসেবে দেখা হচ্ছে। সোমবার ওআইসির বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হয়। সংস্থাটির মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা বলেন, ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র হিসাবে যুদ্ধ অপরাধ, গণহত্যা এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই অপরাধের দায়ভার পুরোপুরি ইসরায়েলের। বিবৃতিতে জাতিসংঘের সদস্য দেশগুলোকে ইসরায়েলের সদস্যপদের বৈধতা পরীক্ষা করে তা স্থগিত করার জন্য একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সাথে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক আদালতে তোলারও দাবি জানানো হয়। ওআইসি স্পষ্ট করে দিয়েছে, 1967 সালের সীমানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব নয়। ইসরায়েলের অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপ। হুতি মিসাইল হামলায় আয়রন ডোম ব্যর্থ, ইসরায়েলের প্রতিরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে যখন গাজায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের আকাশ। ইসরায়েলের বহু প্রচারিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কিছু মিসাইল ঠেকাতে পারলেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে জানা গেছে, যাতে হতাহতের ঘটনাও ঘটেছে। এই হামলা প্রমাণ করছে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভরযোগ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন, একসাথে অনেকগুলো মিসাইল ছোড়া হলে আয়রন ডোম তার কার্যকারিতা হারায়, আর এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে হুতিরা। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত হুতিদের এই হামলা ইসরায়েল ইরান ছায়াযুদ্ধকে আরও ঘনীভূত করছে। বিশ্লেষকরা বলছেন, যদি সীমিত প্রযুক্তি ব্যবহার করে হুতিরা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে পারে, তাহলে বড় শক্তিগুলো চাইলে কতটা ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে তা সহজেই অনমেয়। যুদ্ধ থামানোর দাবিতে উত্তাল ইসরায়েল, রাস্তায় নেমেছে লাখো মানুষ। গাজার ওপর ক্রমাগত হামলার প্রতিবাদে এবার নিজের ঘরেই তীব্র চাপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। তেল আবিব, হাইফা ও জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা বলছেন, এই যুদ্ধ ইসরায়েলকে কোনো নিরাপত্তা দিচ্ছে না, বরং ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলিদের জীবনকেও বিপন্ন করে তুলেছে। অনেক বিক্ষোভকারীর হাতে নিহত ফিলিস্তিনি শিশু ও বেসামরিক মানুষের ছবি দেখা গেছে, যা প্রমাণ করে ইসরায়েলি সমাজের ভেতরেও একটি বড় অংশ এই যুদ্ধের বিরুদ্ধে। অন্যদিকে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নের মতো শহরেও হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে। এই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক জনমতের চাপ নেতানিয়াহু সরকারকে যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।